জুমার নামাজ একজন ইমাম সাহেব পড়াবেন আর খুতবা দিবেন আরেকজন, অর্থাৎ জুমার নামাজ একজন পড়াবেন আর খুতবা আরেকজন দিবেন। এই বিষয়টি অনেক এলাকায় দেখা যায়। এটা কি জায়েজ আছে ইসলামী শরীয়তে? এর জবাব হচ্ছে, অনেক ফিকহের কিতাবের মধ্যে ফকিহগণ এ বিষয়ে সুন্দর সমাধান দিয়েছেন যে এই বিষয়টি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। একজন খতিব একজন খুতবা দিবেন, জুমার খুতবা অথবা ঈদের খুতবা, আর আরেকজন নামাজ পড়াবেন, এতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি খুতবা দিতেন এবং নবীজি ইমামতি করতেন। সাহাবায়ে কেরামের যুগেও সাহাবায়ে কেরামরা খুতবা দিতেন এবং ইমামতি করতেন। একই ব্যক্তির দ্বারা দুই কাজ হতো। পরবর্তীতে এই বিষয়টা আলাদা হয়ে গেল, অর্থাৎ দেখা যায় একজন খুতবা দেন আর আরেকজনে ইমামতি করেন। তাই শরীয়তের মধ্যে এই বিষয়টিকেও নিয়ে বাড়াবাড়ি করার কোনো অর্থ নাই। তবে উত্তম কাজ হচ্ছে, যেহেতু সাহাবায়ে কেরামদের যুগে খুতবার বিষয়টা একজনের উপর খুতবা এবং নামাজ একজনই আদায় করতেন, একজনের দ্বারাই আদায় হতো। তাই উত্তম হচ্ছে, যদি কোনো অসুবিধা না হয় খতিব সাহেবের বা ইমাম সাহেবের, তাহলে একজনের দ্বারাই এই কাজটা করে নেওয়া। অর্থাৎ ইমাম সাহেব তিনি খুতবা পড়বেন অথবা যিনি খতিব তিনি খুতবা পড়বেন অথবা নামাজ পড়াবেন। বন্ধুগণ, একজনে ইমামতি করা আর আরেকজনে খুতবা প্রদান করা, এটা চাই জুমার নামাজে হোক অথবা ঈদের নামাজে হোক জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে উত্তম আর অনুত্তমের বিষয় নিয়ে ঝগড়া করা, এটাও ফিতনার একটা অন্তর্ভুক্ত। বন্ধুগণ, বেহেশতি জেবরের মধ্যে হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ উর্দু ভাষায় এই বিষয়ে সুন্দর একটা সমাধান দিয়েছেন। উনি বলেছেন, बेहतर यह है कि एक ही शख्स नमाज और खुतबा पढ़ाए और दूसरा पढ़ाए तब भी जायज़ है। উনি বলেছেন যে একই ব্যক্তি উত্তম হচ্ছে, একই ব্যক্তি নামাজ এবং খুতবা পড়ানো, যদি অন্যজন নামাজ পড়ান অথবা খুতবা দেন তাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তিনি ফতোয়া শামির রেফারেন্স টেনে বলেন, ফতোয়া শামির মধ্যে আছে, ওয়ালা ইয়ামবাগি আন ইউসাল্লিয়া গায়রুল খতিব লিআন্নাল জুমআতা মাল খুতবা কাশাইইন ওয়াহিদিন ফালা ইয়ামবাগি আন ইউকিমাহুমা ইসনানে ওয়া ইন ফুইলা জাযা। ফতোয়া শামির মধ্যেও আছে যে এই কাজটা অনুত্তম, তবে যদি এরকম করে ফেলা হয় তাহলে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। তো বন্ধুগণ, আমরা সারসংক্ষেপ এটাই বুঝতে পারলাম যে খুতবার জুমার দিনে জুমার নামাজ এবং জুমার খুতবা অথবা ঈদের দিনে ঈদের নামাজ এবং ঈদের খুতবা ভিন্ন ভিন্ন জনে যদি পড়ান তাহলেও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে উত্তম হচ্ছে একজনের দ্বারাই আদায় হওয়া। আর যদি কোনো অসুবিধা হয় বা ইমাম সাহেব সম্মতি দেন অন্য আরেকজন খুতবা দেওয়ার জন্য, বা খতিব সাহেব সম্মতি দেন অন্য আরেকজন নামাজ পড়ানোর জন্য, তাহলে তা অসুবিধা নেই, জায়েজ আছে। এই বিষয় নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনো ধরনের ফিতনা ফাসাদ করা কোনো ক্রমেই জায়েজ হবে না।